নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে চলছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, তারই ছবি আজ ধরা পড়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যে বিশাল আকারের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জানিয়ে রাখি যে সরকারি পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারই রাজ্য পুলিশের কনস্টেবল পদে অফার বিলি করা হয়েছে। অবশ্যই দিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য পুলিশ কনস্টেবলের 975টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের হাতে অফার তুলে দেওয়া হয়। রাজ্য পুলিশ প্রশাসন আয়োজিত চাকরির অফার বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টরা এদিন উপস্থিত ছিলেন। অবশ্য শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন কার্যত সেখানে চাকরি প্রাপকদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে বলেন, ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়ে গেছে এবং শীঘ্রই রাজ্য পুলিশের কনস্টেবল পদে আরো 916 শূন্য পদ নিয়োগ করা হবে। শুধু তাই নয়, রাজ্যবাসীর নিরাপত্তার রাজ্য সরকারের কাছে অধিক গুরুত্বপূর্ণ তা জানিয়ে কিছুদিনের মধ্যেই 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং সঠিক সময়ে 6700 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলেও আজ রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। ভাষণে কি রেখেছেন তিনি, শুনুন। ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই বিজেপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রী বাহাদুরও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন, ওনারাও বলে যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম। তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনবো এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনই, তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন। কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এবং অনেকদিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম, যখনই একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ফেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভদের যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্যই সরকার না, যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে সঠিক সময়ে এই 6000 শাসকটি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্ত রেজাল্ট আমরা প্রকাশ করবো এবং তাদেরকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্টেন্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে। এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয়, পুলিশের কাজে বাধা দেয়। আমরা আগে সরকার আমরা দেখেছি 35 বছরের রাজত্বের আমলেও আমরা দেখেছি এক এক সময় আমরা নিজেদের ব্যক্তিগতভাবেও যদি, যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো। এটা আই এম ওয়ান অফ দ্য মানে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল অফ ত্রিপুরা, যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে। আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার মিস্টেক। আমরা এদের থেকে শিখেছি যে না, আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি কালকে কি বলেছেন যে এইবারে যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরে পূর্ণ আস্থা আমাদের যারা 3 সেনাবাহিনী ওনাদের হাতে ছেড়ে দিয়েছেন, যে আপনারা যা করবেন সেগুলো আপনারা, আমি জানি আমার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের নিজেদের আপনাদের উপর আস্থা আছে এবং সঠিকভাবে আপনারা সেই কাজটা করবেন। সেই আস্থা রাখার কারণে আজকে পাকিস্তানকে যেভাবে জব্দ করেছে, যে টেররিস্টদের
এগেনস্টে অপারেশন সিন্দুর যেটা বলেছেন উনি কালকে, যে সেটা কিন্তু শেষ হয়নি, চলবে আগামীতে। এবং রক্ত এবং জল একসাথে চলবে না। উনি বলেছেন ট্রেড এবং টেররিস্ট দুটো একসাথে চলবে না। পরমাণু দিয়ে ভয় দেখানোর এই যে একটা ডিপ্লোমেসি বা ভয় দেখানোর যে অভ্যেস, সেটা আমরা কোনোদিন মানব না। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যে প্রথমে প্রতিবাদ। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই সঙ্গে আজ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং মন্ত্রীরা তারাও চাকরির প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেন এবং সর্বোপরি রাজ্য পুলিশের কনস্টেবল পদে 975 জনের মধ্যে অফার বিলি করা হয়েছে। আজ রাজ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সরকারের কাছে অধিক গুরুত্বপূর্ণ বলেও তিনি তুলে ধরেছেন এবং শীঘ্রই রাজ্যে 218 জন সাব ইন্সপেক্টর ও সঠিক সময়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলেও আশ্বাস প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।